কার কাছে বিদায় লইব? আমার বাড়ি নাই, ঘর নাই। ওগো মায়ের নবীজি, আমি আপনার বাড়িতে থাকি, আপনি তো আমার অভিভাবক। আমার নবীজি বলবেন, যা হুজরা শরীফ, হুজরা শরীফ সেই দিন আর কেহ নাই। আম্মা জান আয়েশা সিদ্দিকা যাইয়া মা হইয়া ডাক দিতে দেরি। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলবেন, তুমি আমারে মা বলে ডাকতাই, আর আমি তোমারে আমার ছেলে মনে করতাম। তুমি আমার বেটার সন্তান নয়, কিন্তু আমারে তুমি মা বলে ডাকতাই, আর আমি আয়েশা তোমারে মায়া করতাম। কিন্তু আমাদের রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মুবারক দ্বারা শুনলাম যে তুমি শহীদ হয়ে যাইবাই, কি কথা বিশ্বাস হইল যে তুমি আর ফিরে আইতা নাই। হযরত যায়েদ ইবনে দুরনা যে আমার নবীর খিদমত, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যায়েদ হাজির। আমার নবী বললেন, জাফর যাও বাড়ি যাও, বিদায় লইয়াও, জাফর তুমি আর ফিরে আইতা না। জাফর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো মায়ের নবীজি, আমি জাফর মনে করি আমি বাড়ি যাওয়ার কোনো দরকার নাই। ওগো মায়ের নবীজি, আপনি দয়াল নবী, রহমতের নবী, রহমাতুল লিল আলামিন হইছেন, এর জন্য আমি বাড়ির মধ্যে যাই। হযরত জাফর বাড়ির মধ্যে যান, তার দুইটা সন্তান কুলোর মধ্যে লয়, আর সন্তানদের সময় যায়, বাবার মধ্যে সময় যায়। আর বিবির নাম যেমন গো বিবি, ও বিবি, বিবি গো, শুনছনি গো খবর, আমার দিনের নবী রহমাতুল লিল আলামিন আমি জাফরের মুজাদ্দিদ 2 নম্বর সেনাপতি বানাইয়া আমার শহীদ বলে ঘোষণা দিলাইছেন। জাফরের বিবি আমার ঘর স্বামী জাফর, আমার 2টা রাকাত নামাজ পড়বার সুযোগ দাও। জাফর মনে হয় তার বিবি সুফিয়া তার 2 রাকাত নামাজ পড়বা। হযরত জাফরের বিবি নামাজে তারা দিয়ে শুইয়া দোয়া করতে হাত বাড়ায়, আর দোয়া করতে আছে, আল্লাহ আমার স্বামী জাফরের মুজাদ্দিদ শহীদ করিও না, আমার স্বামী জাফরের কাজী বানাইয়া আমার কোন বিদাইয়া দিও। ওই তো জাফরের কাজ করবার তো নয়, আর তার বিবির মধ্যে আঘাত করেন, আর বলো হক বিবি, তুমি জাফরের কোনো সংসার করলাই, তুমি নাই গো বিবি, তোমার লাগান যদি লাখ বিবি হলে আমি জাফরের কাজী বানাইবার দোয়া করেন, ওই তো নাই। কারণ আল্লাহ নবীর জবান মুবারক তনে যে কথা বাইর হয়ে যায়, আল্লাহ নবীর জবান মুবারক তনে বাইর হইল, আমি জাফর শহীদ হয়ে যাইব। ওগো বিবি, আমার বিশ্বাস হইল আমি জাফর আর ফিরে আইতাম নাই। এর নজর দেখা দিয়া বিদায় লইয়া আমার নবীর খিদমত, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো মায়ের নবীজি, আমি জাফর হাজির। আমার নবী এবং মানদের সাহাবায়ে কেরাম, আমার 3 নম্বর সেনাপতি আব্দুল্লাহ ইবনে রাওয়াহা